আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব পরিচিত একটা সূরা আর রহমান নিয়ে কথা বলবো, তবে একটু অন্যভাবে। এর প্রথম দিকের কয়েকটা আয়াতের একটা একদম অন্যরকম পাঠ নিয়ে। চলুন আর দেরি না করে সরাসরি এই বিশ্লেষণে ঢুকে পড়া যাক। এই সূরাটার শুরুর দিকের আয়াতগুলো তো আমাদের সবারই কম বেশি চেনা, তাই না? কিন্তু এই চেনা কথাগুলোর মধ্যেই কি এমন কোনো প্রশ্ন লুকিয়ে থাকতে পারে যা আমরা হয়তো আগে সেভাবে খেয়ালই করিনি? চলুন ওই প্রচলিত অনুবাদটা দিয়েই আমাদের আজকের এই জার্নিটা শুরু করি। তিনিই সৃষ্টি করেছেন মানুষকে এবং তাকে শিখিয়েছেন স্পষ্ট বিবরণ। এই অনুবাদটা আমাদের সবার জানা। আচ্ছা, শুনতে তো বেশ সোজা সাপটা লাগছে, তাই না? কিন্তু আমাদের আজকের যে উৎস সেটা বলছে ঠিক এখানেই একটু থামতে হবে। একটু ভাবুন তো, জ্ঞান বা কথা বলার ক্ষমতা কি আসলে এভাবে সরাসরি ওপর থেকে চলে আসে? আর এখান থেকেই কিন্তু প্রথম প্রশ্নটা উঠে আসছে। আমরা আমাদের চারপাশে কি দেখি? একটা বাচ্চা কি জন্ম নিয়েই কথা বলতে শুরু করে? একদমই না। সে তার পরিবার থেকে, আশপাশের মানুষ থেকে, মানে সমাজ থেকেই তো ভাষাটা আস্তে আস্তে শেখে। এখন যদি এটাই সত্যি হয়, তাহলে আগের আয়াতটার যে আক্ষরিক অর্থ, সেটা কি আমাদের প্রতিদিনের এই দেখার সাথে একটু ধাক্কা খাচ্ছে না? এই সাধারণ একটা প্রশ্নই কিন্তু আমাদের একটা বেশ গভীর আলোচনার দিকে ঠেলে দিচ্ছে। আমাদের সোর্স বলছে সমস্যাটা শুধু এই একটা আয়াতেই আটকে নেই। প্রচলিত যে অনুবাদগুলো আমরা পড়ি সেগুলোর দিকে যদি একটু ভালো করে তাকানো যায়, তাহলে নাকি বেশ কিছু লজিক্যাল, সায়েন্টিফিক, এমনকি ভাষাগত মানে ল্যাঙ্গুয়েজের দিক থেকেও কিছু অসামঞ্জস্যতা চোখে পড়বে। মানেটা কি দাঁড়াচ্ছে যে বেশিরভাগ জনপ্রিয় অনুবাদগুলো আসলে একটা আরেকটার কপি, নতুন করে কোনো অ্যানালাইসিস বা গবেষণা ছাড়াই হয়তো একটা সম্ভাব্য ভুল বছরের পর বছর ধরে চলে আসছে। আর সোর্সটার ভয়টা ঠিক এখানেই, যে এই কারণে আয়াতগুলোর আসল যে গভীরতা, যে সৌন্দর্য, সেটা হয়তো আমাদের চোখেই পড়ছে না। এই স্লাইডটা দেখুন, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একই আরবি শব্দ ওয়াদা, দেখুন মাত্র কয়েকটা আয়াতের এদিক ওদিক, অথচ একবার অনুবাদ করা হচ্ছে স্থাপন করেছেন, আর একবার করা হচ্ছে বিছিয়ে দিয়েছেন। তো সোর্স প্রশ্ন তুলছে, একই শব্দের দুটো আলাদা মানে এত কাছাকাছি জায়গায় কেন? এর পেছনে কি কোনো কারণ আছে? শুধু এটাই না, সোর্সটা আরও কিছু প্রশ্ন আমাদের সামনে আনছে। যেমন ধরুন, কাণ্ডবিহীন উদ্ভিদ, এই জিনিসটা কি বাস্তবে আদেও আছে? তারপর উদ্ভিদ আর বৃক্ষ, এই দুটোকে আলাদা করে বলার দরকারটাই বা কি? ফল বা ফুল মাটির ভেতরে কিভাবে জন্মাবে? আর পৃথিবীকে যদি বিছিয়ে দেওয়া একটা কিছুর মতো ভাবা হয়, তাহলে যে বিশাল বিশাল পাহাড় বা গভীর সমুদ্রের খাদ আছে, সেগুলোর কি হবে? দেখুন, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের বাধ্য করছে আক্ষরিক অর্থের বাইরে গিয়ে অন্য কোনো ব্যাখ্যার কথা ভাবতে। তো এতগুলো প্রশ্ন তোলার পর সোর্সটা কিন্তু শুধু প্রশ্ন করেই থেমে থাকছে না, বরং একটা দারুণ সমাধানের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, যদি আমরা এই শব্দগুলোর আক্ষরিক অর্থ থেকে একটু সরে আসি আর কয়েকটা কোর শব্দের দিকে নতুন করে তাকাই, তাহলে পুরো ছবিটাই বদলে যেতে পারে। আর এখানেই আসছে প্রথম বড় শিফটা, আল কোরআন। এই শব্দটা শুনলেই আমাদের মাথায় একটা নির্দিষ্ট বইয়ের কথা আসে, তাই না? কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী এর মানেটা আরও অনেক বড়, অনেক ব্যাপক। আল কুরআন মানে হল যা কিছু পাঠ করা হয় বা পর্যবেক্ষণ করা হয়। সেটা হতে পারে এই প্রকৃতি, আমাদের সমাজ, এমনকি একজন মানুষের মুখের অভিব্যক্তি। সোজা কথায়, জ্ঞান অর্জনের যে কোনো সোর্স বা মাধ্যমই হল কুরআন। আচ্ছা, কোরআন যদি হয় পর্যবেক্ষণ, তাহলে ইনসানকে? এই ব্যাখ্যা বলছে ইনসান মানে শুধু বায়োলজিক্যালি জন্ম নেওয়া কোনো মানুষ না, বরং ইনসান হল সেই সত্তা যে এই পর্যবেক্ষণের মাধ্যমে, মানে কোরআন থেকে জ্ঞান অর্জন করে, নিজেকে বিকশিত করে, ধাপে ধাপে নিজেকে গড়ে তোলে। এই নতুন সংখ্যাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন বা র্যান্ডম আইডিয়া না। সোর্সটার মতে এগুলোকে যখন একসাথে মেলানো হয়, তখন মানুষ এবং সমাজ কিভাবে বিকশিত হয় তার একটা অসাধারণ সিস্টেম বা পদ্ধতি আমাদের সামনে চলে আসে। চলুন তো দেখি সেই ধাপগুলো ঠিক কি। দেখুন, এখানে একটা পরিষ্কার ক্রম বা সিকোয়েন্স আছে। প্রথমে আল কুরআন মানে পর্যবেক্ষণ করে জ্ঞান অর্জন করা, সেই জ্ঞানের মাধ্যমে আল ইনসান মানে একজন সত্তা হিসাবে বিকশিত হওয়া, এরপর আল বায়ান মানে সেই জ্ঞানকে স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা অর্জন করা, আর সবশেষে আল মিজান মানে ন্যায় বিচার আর শৃঙ্খলার একটা ব্যবস্থা বা আইনের শাসন প্রতিষ্ঠা করা। সোর্সটার মতে এটা আসলে একজন ব্যক্তি থেকে একটা সুশৃঙ্খল সমাজ গড়ে ওঠার পুরো প্রক্রিয়াটা বর্ণনা করছে।
আর ঠিক এই পয়েন্টেই কিন্তু পুরো দৃষ্টিভঙ্গিটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আয়াতগুলোকে আর মহাবিশ্বের একটা ফিজিক্যাল ডেসক্রিপশন হিসেবে দেখা হচ্ছে না, বরং একটা উন্নত, একটা সফল সমাজের রূপক বা সিম্বলিক ম্যাপ হিসেবে দেখা হচ্ছে। চলুন প্রথমে আমাদের সবার পরিচিত যে ব্যাখ্যা সেটা একবার দেখিনি। এই মহাজাগতিক দৃষ্টিভঙ্গিতে সূর্য, চন্দ্র, তারা, বৃক্ষ, পৃথিবী এই সবগুলোই তাদের আক্ষরিক অর্থে মানে ফিজিক্যাল অবজেক্ট হিসেবেই দেখা হয়। আর এখন দেখুন সোর্সের ব্যাখ্যাটা, কি অসাধারণ একটা পরিবর্তন! এখানে প্রত্যেকটা শব্দই সমাজের এক একটা গুরুত্বপূর্ণ রোল বা ফাংশনকে বোঝাচ্ছে। আর শামস বা সূর্য হয়ে যাচ্ছে জ্ঞানদাতা, আলকামার বা চাঁদ সেই জ্ঞানের প্রতিফলক, আর নাজম বা তারকা হয়ে যাচ্ছে পথ প্রদর্শক, এক্সপার্ট। এই যে বৈপরীত্য, এটাই কিন্তু ভাবনার মূল জায়গা। মহাজাগতিক বস্তু থেকে সরাসরি সামাজিক কাঠামো, এই বিশাল পরিবর্তনের পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, এই নতুন ব্যাখ্যার শেষটা কোথায়, এর ফলাফলটা কি? একটা সমাজকে যদি এভাবে দেখা হয় তাহলে আমরা আসলে কি পাই? চলুন আমাদের আলোচনার একদম শেষ ধাপে গিয়ে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি। এই পুরো সিস্টেমটার মূল কথা হলো, যখন একটা সমাজ ন্যায় বিচারের উপর ভিত্তি করে মানে আল আর্থ প্রতিষ্ঠা করে, তখন তার ফল হিসেবে সেখানে সমৃদ্ধি আসে, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়, আর সবার মধ্যে একটা উচ্চতর চেতনা বা কালেকটিভ কনসিয়াসনেস তৈরি হয়। আর সমাজের এই আদর্শ অবস্থাকেই সোর্সটা খুব সুন্দরভাবে বর্ণনা করেছে। শস্য আর সুগন্ধি গাছের আয়াতগুলোকে আক্ষরিক অর্থে না দেখে এটাকে বলা হচ্ছে সমাজের জন্য ভালোবাসার এক দ্রুতগামী উপহার এবং এক বিশেষ চেতনাপূর্ণ সুবাস, মানে এমন একটা অবস্থা যেখানে ভালোবাসা আর একটা উচ্চতর চেতনা চারদিকে ছড়িয়ে আছে। এই পুরো বিশ্লেষণটা কিন্তু আমাদের কোনো ধরা বাঁধা উত্তর দিয়ে শেষ করছে না, বরং শেষে এসে আমাদের সামনে একটা খুব মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে। অনুবাদের আসল উদ্দেশ্যটা কি? শুধু এক ভাষার শব্দকে আরেক ভাষায় বদলে দেওয়া, নাকি শব্দের পেছনের যে গভীর অর্থ, যে ভাব, সেটাকে তুলে ধরা? এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো ধর্মগ্রন্থ পাঠ করার আমাদের পুরো পদ্ধতিটাই নতুন করে বদলে যেতে পারে।